নকল পিস্তল সহ 4 জন যুবককে গ্রেফতার করল কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশ। পিস্তল গুলি দিয়ে ভয় দেখিয়ে ছিনতাই করা তাদের উদ্দেশ্য ছিল বলে পুলিশের দাবি। এদিন কোচবিহার শহরের তোষার বাঁধের রাস্তা দিয়ে 4 চাকার একটি গাড়িতে করে যাচ্ছিল যুবকরা। প্রত্যেকেই কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা। পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, কিছুদিন ধরেই বিভিন্ন জায়গায় চুরি ছিনতাইয়ের অভিযোগ উঠছিল। সেই ঘটনাগুলির তদন্তে নেমে নাকা চেকিং বসানো হয়, আর সেখানেই 4 জনকে ধরা হয়েছে। তাদের কাছ থেকে 2টি নকল পিস্তল উদ্ধার করা হয়। সেগুলি পরীক্ষা করার জন্য একটি এক্সপার্টদের কাছে পাঠানো হয়। ধৃতরা হলো বিকাশ রায়, ছোটন কর্মকার, রেজাউল হক, হযরত আলী। বেশ কিছুদিন ধরেই আমরা কোতোয়ালি শহরের যে পার্শ্ববর্তী অঞ্চলগুলো রয়েছে, মানে শহরের লাগোয়া যে অঞ্চলগুলো, সেসব জায়গা থেকে বেশ চুরি ছিনতাইয়ের খবর পাচ্ছিলাম। এবং দুদিন আগেও আমরা দীপ্তেন্দ্র রায় বলে একজনকে ধরেছি, তার থেকে আমরা যে চুরি যাওয়া মালও উদ্ধার করেছি। আজকে আমরা 4 জনকে ধরতে পেরেছি। তাদের মধ্যে রয়েছেন বিকাশ, ছোটন, হযরত আর রেজাউল। এদের 4 জনকে ধরা হয়েছে এবং এদের কাছ থেকে 2টি পিস্তল উদ্ধার হয়েছে, যেগুলো আপাত দৃষ্টিতে নকল বলেই মনে হচ্ছে, কিন্তু এটা আমরা পরীক্ষা করাবো। এরা বাঁধের পাড়ে, যেটা তোষা নদীর বাঁধের পাড় দিয়ে এরা যাতায়াত করছিল এবং সেখানে আমরা নাকা চেকিং এর সময় তাদেরকে ধরতে পারি। তো এইভাবে এই শহরের যেসব যারা ক্রিমিনালিটি করছে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে, এবং আর যারা যদি এর সাথে জড়িত থাকে অচিরেই তারা ধরা পড়বে। সেটা যদি একটু বলেন। এই কদিন আগে থেকে এখানে কিছু ক্রাইম হচ্ছিল বলে আমরা খবর পাচ্ছিলাম, তো সেইটা এতেই আমরা ওদিকে আজকে চেকিং করছিলাম, এবং যেসব ক্রিমিনালরা অ্যাক্টিভ রয়েছে তাদের বিরুদ্ধে আমরা অভিযান চালাচ্ছি। সেই জন্যই এই ধরা পড়েছে। 2 দিন আগেও একজন ধরা পড়েছে দীপ্তেন্দ্র রায় নামে, তার থেকে চুরি যাওয়া মালও উদ্ধার হয়েছে। এর সাথে কি মাদকাসক্ত? এগুলো বলা এখনই সম্ভব না। এদের বাড়ি সবই কোতোয়ালি থানা এলাকার, কোচবিহারের। এটা পরীক্ষার জন্য কোথায় পাঠাবেন এটা যদি একটু বলতেন। আমরা পাঠাবো এখানে, যেখানে আমাদের আর্মস এক্সপার্টের কাছে। নকল বন্দুক দিয়ে ভয় দেখিয়ে তারা এই কাজগুলো করছে, সেইটাই করতে চাইছে বলে আপাত দৃষ্টিতে আমাদের যেটা ধারণা হচ্ছে। এর মধ্যে কি এরকম কোনো ইনসিডেন্ট হয়েছে যে বন্দুক দেখিয়ে লুট করেছে? কিছু খবর আমাদের কাছে আসছিল এরকম।